দিনটা রবিবার সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম চপ আনতে। মা বললো চপ মুড়ি খাবে আজকে, আর গেছিলাম একটু চিকেন আনতে, কারণ ভেবেছিলাম পরের দিনই কলকাতা ফিরবো, তাই মা প্রত্যেকবার একটু কিছু রান্না করেই পাঠায়, গিয়ে আর রান্না করার মতো অবস্থায় থাকি না জার্নি করার পর। আর এখানে হলো আমাদের ইস্ট কলেজ পাড়ায় বিখ্যাত আশিস কাকুর চপের দোকান। এই চপ খেলে মন জুড়িয়ে যাবে। তো এখানে তারপরেই যখন সূর্য প্রায় মাথার ওপর, তখন বেরিয়ে পড়েছিলাম বাড়িতে একটা নতুন সদস্য আনার জন্য। সেটা কি, সেটা অবশ্যই দেখতে থাকো। অ্যাকচুয়ালি গরম এত বেশি পড়েছে যে বলার না, তাই একটা কুলার না নিলেই নয়। আমাদের পুরোনো কুলারটা খারাপ হয়েছে। এই পুচকু দেখছো, এটার দাম নাকি 8,500 টাকা। তারপর নাকি চলে গেছিলাম রিলায়েন্সে। এই যে সামনে কেনস্টারেরটা দেখছো, আমাদের আগের কুলারটা এই মডেলের। তো মোটামুটি দেখলাম, কিন্তু বাজেট কিছুতেই পোষাচ্ছিল না। বাবা বলেছিল 8,000 থেকে মোটামুটি 8,000 টাকার মধ্যেই আর কি নিতে, কিন্তু যা দাম বেড়েছে কুলারের, তাতে ঠিক পোষাই হতেই চাইছিল না। তাই 2-3 জায়গা ঘোরার পর শেষ পর্যন্ত এখানে দেখতেই পাচ্ছ কুলারগুলো, টাওয়ার কুলার সমস্ত কিছুই ছিল, কিন্তু ঠিকঠাক পছন্দ এলো না। শেষমেশ রানীগঞ্জে PM সন্সে গেছিলাম, সেখান থেকেই একটা কুলার পছন্দ করার ছিল। এই যে এখনও রিলায়েন্সে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম, কিন্তু ঠিক পছন্দ এলো না আর বাজেটে পোষালো না। তারপর সোজা চলে গেলাম BM সন্সে, সেখান থেকেই চুজ করে নিয়েছিলাম। পুরো ব্লগটা দেখো, তাহলেই বুঝতে পারবে কোন কুলারটা নিয়েছি। এই যে এখানে ওই দাদাটা আমাদের অ্যাসিস্ট করেছিল। এসে গরম থেকে মাকে বললাম, মা একটা কোল্ড ড্রিঙ্কস তো লাগবেই। তো বাড়িতে বাপির দোকান যেহেতু, তাই এখান থেকে একটা স্মুথ খেয়ে নিয়েছিলাম। এই যে বিল দেখতে পাচ্ছ, 9,300 পড়ছে। অ্যাকচুয়ালি এই কুলারটার দাম হচ্ছে প্রায় 13,500 টাকা, কিন্তু এখন অফার প্রাইস চলছে, তাই 9,800 মতো দাম। আর মানে ওখান থেকে ওরা 400 টাকার মতো লেস করেছিল, তাই হয় 9,400 টাকা। কিন্তু রিকোয়েস্ট করে এটা আমি নিয়ে এসেছিলাম 9,300-তে। বাবা আর আমি মিলে এখানে আনবক্সিং করছি, কারণ টোটো ভাড়াটা আমাদের নিজেদের দিতে হয়েছিল, সেখানে 100 টাকা লেগেছে, মানে টোটাল 9,400ই ধরো। আর এইগুলো হচ্ছে হানিকম, মানে তোমরা যারা কুলার ইউজ করছো দেখো, আরেকটা অন্যরকম খড়খড়ি হয় কুলারে। এটাই নতুন টেকনোলজি এবং নতুন এই হানিকমটা ওর থেকে অনেক বেটার, সেই জন্য এটাই নেওয়া হয়েছিল। কারণ এইসব জিনিস তো আর বারবার ইনভেস্টমেন্ট হয় না, তাই বেশ কিছুদিন ধরে হাতে ভালো খাওয়া পাওয়া যায় বা মা ভালোভাবে থাকতে পারে, মায়ের হাতের প্রবলেম, তাই জন্য এটাই নেওয়া হলো। হ্যাঁ দেখো কি সুন্দর লাগছে। প্রায় হাইটটা হচ্ছে 3.5 থেকে 4 ফিট হাইট আছে, মানে বুঝতেই পারছো এখানে পায়া লাগানো হয়ে গেছে। এবার বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই কোনো পরের ব্লগে।